হুকুম না মানলে কি কঠিন বিচার হয়, এটা যেন অন্য লোকেরা দেখতে পায়, ভয়ে যেন কালেমা ছেড়ে দেয়। আর বেলাল যদি না মরে তারপরও ওর বুকের উপরে একখানা পাথর চাপা দিয়ে রাখবা। হুকুম যখন তালিম করার জন্য রওনা হয়ে গেল, বেলালকে তেজি ঘোড়ার পিছে বাঁধা হলো। বেলাল জমিনের মধ্যে দিয়ে টানা হয়, বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায় রে। বেলাল চিৎকার মেরে কান্দার বলে, আমার আল্লাহ, যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক আল্লাহ, আমি গোলাম যেন তোমারে না ভুলে যায়, তোমার হাবিবকে যেন না ভুলে যায়। বেলালকে কষ্ট দিয়া হলো, বেলালের গায়ের চামড়াগুলো ছুলে গেল, পাথরে আঘাত লাগিয়া গোস্তগুলো অনেক জায়গা থেকে বাদান টুকরা অনেক খসে যায়। বেলাল মরে না, ইন্তেকাল করে না। বেলালকে নিয়ে যাওয়া হলো মরু প্রান্তরে, নিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়া রেখে দেওয়া হলো। বেলাল যতক্ষণ পর্যন্ত না মরবে তাকে ছাড়া হবে না। বেলালের জবান দিয়া শুধু আওয়াজ বাড়ে, আহাদ আহাদ আহাদ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। প্রতিটা নিঃশ্বাসের মধ্যে ডাকতে বলে আহাদ, প্রতিটা নিঃশ্বাস নেয় আহাদ। এই দৃশ্য দেখতে শুনতে পাইলেন ওই জামানার মধ্যে রাসূলের দ্বিতীয়তম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন এই পাশের মহল্লার মধ্যে একজন গোলাম নবীর প্রেমিক গো, এই গোলামেরা ধরে রাখছে রে, অপরাধের কালেমা পড়ার খবর শুনিয়া আবু বকর দৌড়ে আসলেন মরু প্রান্তরে। আয়েশা দেখে একখানা পাথর চাপানো রয়েছে এক যুবকের গায়ের উপরে। যুবকের জবান দিয়ে শুধু বাইর হয় আহাদ আহাদ। এর দৌড় দিয়ে লোকজনের কয়, এর মালিক কে রে? কয় মালিক উমাইয়া। মালিকের বাড়ি চলে গেলেন। উমাইয়ার কাছে যায় বলে, উমাইয়া রে, আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। উমাইয়া রে, তোমার মতো জ্ঞানী আর কেউ নাই, তবে তোমার মহল্লায় এই বেলাল যদি মারা যায় তোমার অনুগত্য সে হয় নাই। যদি সে মারা যায়, মারা গেলে তুমি তো তার কাছে পরাজয় মানলা। উমাইয়া কয়, ঠিকই বলেছ রে, আমি তো ভুল করেছি। কয়, আমাকে একটা কাজ করো, আমিও দেশে যাব। তোমার বেলালকে তো তুমি করাই করেছিলে কিছু অর্থের বিনিময়, যদি ওই মরা বেলাল রে আমার দিয়ে দিত, আমি ওরে নিয়ে যেতাম। যদি পথের মধ্যে মারা যায়, পথের মধ্যে ফেলে দিব, না খাই আমি ওরে নিয়ে যাব। উমাইয়া কয়, যা দিবা দাও। কিছু সম্পদ পায় বেলাল রে দিয়ে দিলেন। বেলালকে যা হযরত তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দড়ি যাইয়া পাথরখানা সরাইয়া রে, যখন পাথরখানা সরাইয়া দিছে বুকের উপর থেকে, বেলাল জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।